সুন্নাত নামাজটা পড়া নিয়মটা শিখাই দিচ্ছি। কিভাবে আমরা ফজরের সুন্নাত নামাজটা পড়ব, অবশ্যই আমাদেরকে এই বিষয়টা জানতে হবে। কারণ মুমিন হওয়ার ক্ষেত্রে, আল্লাহ তাআলার কবরে যাওয়ার ক্ষেত্রে আমাদের তো এই ফজরের নামাজ অর্থাৎ 5 ওয়াক্ত নামাজ শেখার প্রয়োজন। আর বলবো, আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নিত্য নতুন ইসলামিক ভিডিও, ইসলামিক কন্টেন্ট সবার আগে পেতে, শিক্ষণীয় ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সাপোর্ট করবেন এবং কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। তো নামাজের ক্ষেত্রে যেহেতু এটা পশ্চিম, আমরা পশ্চিম দিকেই দাঁড়াবো, কেবলার দিকে দাঁড়াবো। প্রথম কাজ হচ্ছে নামাজের বাহিরে ভিতরে 13টা ফরজ আছে। এই 13টা ফরজ অবশ্যই আমল করতে হবে এবং নামাজের মধ্যে 14টি ওয়াজিব আছে। এই 14টি ওয়াজিব অবশ্যই আমল করতে হবে। যদি এই 14টি ওয়াজিব ছুটে যায় তাহলে সাহু সেজদা করতে হবে, আর যদি ফরজ ছুটে যায় সাহু সেজদা করলে নামাজ হবে না। তো আমরা এখন নামাজ পড়া শেখাবো। প্রথমে আমাদের নিয়ত করতে হবে। আমরা যারা আরবিতে নিয়ত পারি, নিয়ত করে নেব নাওয়াইতুয়ান রাকাতাই সালাতুল সুন্নাত। এভাবে আমরা যারা নিয়ত পারি আমরা আরবিতে নিয়ত করে নেব। যে আরবি নিয়ত হচ্ছে নাওয়াইতুয়ান সুন্নাতে রাসূলুল্লাহি তাআলা রাকাতাই সালাতাল ফজর। এভাবে পরে আল্লাহু আকবার বলবো। যারা আমরা আরবিতে নিয়ত পারি না তারা বাংলায় নিয়ত করব যে আমি কেবলামুখী হয়ে ফজরে 2 রাকাত সুন্নত নামাজ আদায় করতেছি। প্রথমে কেবলামুখী হতে হবে। পাগুলো যদি মহিলা হয়ে থাকেন, মহিলাদের নামাজের নিয়ম যেভাবে আছে আপনারা জানেন, সেটা বলা হবে, শেখাই দেওয়া হবে। ভিডিও আছে চ্যানেলে, আপনারা দেখে নেবেন। ওইভাবে মহিলারাও নিয়ত করবে, পুরুষরাও নিয়ত করবে। আমি কেবলামুখী হয়ে ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করতেছি, আল্লাহু আকবার বলে নিয়ত বাঁধবে। নিয়ত বাঁধার পরে এবার হচ্ছে সানা পড়তে হবে। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এবার পড়তে হবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এবার সূরা ফাতিহা পড়তে হবে। সূরা ফাতিহা পড়া শেষ হলে এবার বিসমিল্লাহ বলে আরেকটা সূরা মিলাতে হবে। রাসূল বলেন, ফজরের নামাজে যে ব্যক্তি প্রথম রাকাতে সূরা কাফিরুন মিলায়, প্রথম রাকাতে কাফিরুন মিলায় এবং দ্বিতীয় রাকাতে কুল হু আল্লাহ মিলায়, আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহগুলো মাফ করে দেয়। রাসূল এইভাবেই পড়তেন। তো সূরা ফাতিহা শেষ হয়ে গেল বিসমিল্লাহ সহকারে। এরপরে আপনি পড়বেন কাফিরুন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়া লা আনতুম আ'বিদুনা মা আ'বুদ ওয়া লা আনা আ'বিদুম মা আ'বাদতুম ওয়া লা আনতুম আ'বিদুনা মা আ'বুদ লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। এবার আপনার কাজ হচ্ছে আপনি রুকুতে যাবেন। শেষ হয়ে গেল, আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন। রুকুতে 2 হাত রেখে সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। আপনি এভাবে 5 বার, 7 বার, 3 বারও পড়তে পারেন। পড়া শেষে সামিআল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ। এভাবে আপনি পড়বেন। হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ বলার পরে আপনি সেজদায় চলে যাবেন। সেজদায় যেয়ে এভাবে সেজদায় যাবেন। পুরুষ যারা হবেন, মহিলারা মহিলাদের মতো যাবেন, যে আল্লাহু আকবার গিয়ে সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। এভাবে আপনি সেজদায় এসে 3 বার, 5 বার, 7 বার বলবেন। উভয়টাই সুন্নত। তারপরে আল্লাহু আকবার শেষ করার পরে আবার আপনি যাবেন, এখানে একটা দোয়া পড়বেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারজুকনি। এই দোয়া পড়ার পরে তারপরে আপনি আল্লাহু আকবার আবার সেজদা করলেন। এই 2 সেজদা শেষ হয়ে গেল। এখানেও সুবহান রাব্বিয়াল আ'লা দ্বিতীয় সেজদায় 3 বার, 5 বার, 7 বার আপনার ইচ্ছা যা আপনি বলতে পারেন। তারপরে আল্লাহু আকবার বলার পরে আপনি দ্বিতীয় রাকাত যখন শুরু করবেন, দ্বিতীয় রাকাত শুরু করার সময় আপনাকে সূরা কোনো সানাও পড়তে হবে না, নিয়ত করা লাগবে না। একবারে শেষ দ্বিতীয় রাকাতে উঠে আপনি সূরা ফাতিহা বলবেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সূরা ফাতিহা শেষ করার পরে আবার বিসমিল্লাহ বলবেন। বিসমিল্লাহ বলে নতুনভাবে আরেকটা সূরা পড়বেন, ওই যে বলছিলাম
ইখলাস, কুল হু আল্লাহ সূরা, কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এটা পড়ে আপনি রুকুতে যাবেন। রুকুতে যাওয়ার পরে আবার 3 বার তাসবিহ বলবেন সুবহান রাব্বিয়াল আযীম, 3 বার 5 বার 7 বার বলা, এটা হলো সুন্নাত। এরপরে আপনাকে হচ্ছে যে রুকু থেকে আবার সেজদায় চলে যেতে হবে, যে আল্লাহু আকবার, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, 3 বার 5 বার 7 বার এভাবে বলা সুন্নাত। এবারে আল্লাহু আকবার বলে উঠবেন। ওঠার পরে আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারজুকনি, এটা পড়বেন। পড়ার পরে তারপরে আবার দ্বিতীয় সেজদা, আল্লাহু আকবার, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, এই সেজদা করবেন। করার পরে উঠে বসবেন। বসে এবার আত্তাহিয়াতু পড়তে হবে। যারা আত্তাহিয়াতু পড়েন, যে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এরপর দুরূদ শরীফ পড়বেন, দুরূদ ইব্রাহিম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد এরপর দোয়া মাসুরা, اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم। শেষ হওয়ার পরে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এভাবে সালাম ফিরে দোয়া করে, এই হলো ফজরের নামাজ পড়ার সুন্নাত তরিকা। যদি আপনাদের কাছে ফজরের নামাজ পড়ার এই নিয়ম, এই নীতিটা ভালো লেগে থাকে, অবশ্যই আপনাদের কাছে অধীর আগ্রহ বলবো এভাবে ইসলামিক ভিডিওগুলো পেতে অবশ্যই সাপোর্ট করবেন। যদি এই নিয়ম প্রথম শিখে থাকেন বা এই চ্যানেলটা প্রথম দেখে থাকেন, অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলেও জানাবেন, ভালো না লাগলেও জানাবেন, এবং কী কেমন ভিডিও পেতে চান অবশ্যই জানালে আমরা খুশি হব। পরবর্তীতে আপনার চাওয়া অনুযায়ী আমরা আমাদের ভিডিও দিয়ে আপনাকে শান্ত করব ইনশাআল্লাহ।